চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ নৌবাহিনীতে সকলে অবগত আছেন, বেসামরিক কর্মচারী পদে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১ জুন ২০২৬, এর মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক গ্রেড ২। সকলে অবগত আছেন। এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল ২৫টি। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের ফোনে কিন্তু অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে। আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলুন ভিডিওটা শুরু করে দেই। আজকের এই ভিডিওর মাধ্যমে কি বিষয় পড়তে হবে, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, তারপরে এটা পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। এটা হলো আরেকটা বিষয়, অনেকে জিজ্ঞেস করছেন, ভাই এটা কি আসলে বেসামরিক লেখা, এটা কি আসলে সরকারি চাকরি কিনা, এই ধরনের তথ্য অনেকে জানতে চেয়েছেন, সেই বিষয়ে জানিয়ে দিব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কোনো বিষয়বস্তু জানার থাকে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। এখন শুরুতে বলে দেই, এটা কিন্তু 20তম গ্রেডের চাকরি। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেসিক। শূন্য পদের সংখ্যা 25টি। এখানে হিউজ পরিমাণ কিন্তু আবেদন পড়ছে। এখানে আবেদনের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ এখানে আবেদন পড়েছে। আশা করি আপনারা বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন, মানে আবেদনের পরিমাণটা অনেক। এখন এখানে যেহেতু পরীক্ষার ডেট পড়েছে আগামী ২১ আগস্ট, পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমসিকিউ প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, যারা অফিস সহায়ক পদের পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে নিয়ে ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা অবশ্যই এই নাম্বারে মেসেজ করবেন। আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তারা অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। আমি আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ড ডাউনলোড করে দেব। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। এখন হলো পরীক্ষার দিক নির্দেশনা আমরা চলে যাই, যে পরীক্ষার আসলে দিক নির্দেশনা কি। তার আগে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটা কি আসলে সরকারি চাকরি কিনা, এই ধরনের প্রশ্ন বলে অনেকে করেছেন। তাদের জন্য বলতে চাই, জি ভাই, এটা সরকারি চাকরি, কোনো ধরনের কোনো টেনশন করার কারণ নাই। এখানে সরকারি চাকরি যে সুযোগ সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাছাড়াও রিটায়ার্ড পেনশন, এককালীন টাকা, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এখানে আমরা যদি দিক নির্দেশনা দেখি, এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা আগামী 21 আগস্ট। সেই ক্ষেত্রে আপনারা এডমিট কার্ডটা, পরীক্ষার হলে এডমিট কার্ড যেটা রয়েছে, সেই এডমিট কার্ডটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন। পরীক্ষার সময় আবেদনকারী অবশ্যই কিন্তু প্রবেশপত্র বহন করতে হবে। পরীক্ষা গ্রহণের 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে, এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, তারা কিন্তু বলে দিয়েছে। তাই অবশ্যই আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। তারপরে এখানে রয়েছে, একটু যদি খেয়াল করেন, যে এমসিকিউ উত্তরপত্র অবশ্যই কালো বলপেন ব্যবহার করতে হবে। রোল নাম্বার, সেট কোড এগুলা ভুল করলে পরীক্ষার হল বাতিল হবে। যেহেতু এখানে সেট কোড থাকবে, কিন্তু যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, সেট কোডগুলো আপনারা কিন্তু ভুল করা যাবে না। কারণ আপনার ক সেট, কারো খ সেট, কারো গ সেট, এগুলো কিন্তু আলাদা আলাদাগুলো থাকবে। আপনি একজনেরটা যে একজন দেখে লিখবেন, সেই সুযোগটা কিন্তু নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে সর্বোপরি সর্ববিষয় লিখে দিয়েছে, এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি বিল পাবেন না। তার কারণে আপনারা কিন্তু অবশ্যই নিজ খরচে পরীক্ষা দিতে হবে। আবার বলতেছি, নিজ খরচে পরীক্ষা দিতে হবে। তাই যেহেতু ঢাকাতে যাবেন আসবেন, একটা আপ ডাউন একটা খরচ আছে। তাই সেভাবে আপনাদের বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন। আর আপনাদের যে কোনো বিষয় বলে যদি জানার থাকে, সেই বিষয়ে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং মন্তব্য করতে পারেন, এবং আপনাদের
আরও যদি বেশি একবার জরুরি হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং সাজেশনের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।